আমি শুরুতেই সবার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে পরিচয় বিনিময়। আমি মোহাম্মদ শাকিল হোসেন। দেখেন, আপনারা সবাই জানেন, আমার এই 18 কোটি মানুষ সবাই জানে যে জুলাইয়ের গণ অভ্যর্থনের মতন একটা সরকার পতনের যে উত্থান বা আমাদের সাধারণ জনগণ বা ছাত্র সমাজের যে দাবি ছিল, যে চাওয়া পাওয়া ছিল, যে অধিকার ছিল, সেটা থেকে অবশ্যই আমরা সেই জয় হাসিল করছি। কিন্তু আমার কিছু কিছু জায়গা 2025 সালে অর্থাৎ 2024-এর আছে শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে। আজকে আমার সমন্বয়ক ভাইরা ওইখানে বক্তব্য রাখছে জাতির উদ্দেশ্যে। তো আমি সমন্বয়ক ভাইদের কাছে কয়েকটা বিষয় দাবি রাখতে চাই, সাধারণ জনগণ হিসেবে, ছাত্র সমাজ হিসেবে, এই দেশের একজন নাগরিক হিসেবে। আপনি 2025 সালকে কিভাবে সুন্দর একটা ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করবেন, যদি এই প্রশ্নটাকে আমাকে করেন সাধারণ জনগণ হিসেবে, আমি কয়েকটা পয়েন্ট দিয়ে বলবো। আজকে বাংলাদেশে 2024-এর 31 তারিখে এসে যদি আপনি জরিপ করেন, এই বাংলাদেশে 26 লক্ষ প্লাস বেকার যুবক, অর্থাৎ বেকারত্বের যে সীমা, সেটা আমরা লঙ্ঘন করে অনেক আগেই চলে গেছি। অর্থাৎ আমাদের যে চাওয়া পাওয়া, আমাদের যে অধিকার, 2025 সালের যেই রাষ্ট্র ক্ষমতায় আসবে বা সমন্বয়ক ভাই যারাই আছেন, তাদের সর্বপ্রথম চ্যালেঞ্জ হিসেবে আমি একজন নাগরিক হিসেবে, একজন ছাত্র সমাজ হিসেবে চ্যালেঞ্জ হিসেবে দিতে চাই, 26 লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। 1। 2 নম্বরে, সাধারণ সর্বস্তরের জনগণের 5টা মৌলিক অধিকার আছে, সবাই আমরা জানি। এই 5টা মৌলিক অধিকারের ভিতর 3টা মৌলিক অধিকারকে আপনারা সবার মাঝে, সাধারণ জনগণের মাঝে সুন্দরভাবে আপনারা বন্টন করবেন। নাম্বার 1, খাদ্য। আজকে দেখেন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বতন অবস্থা, আপনি সাধারণ জনগণ নিজেদের প্রয়োজন মতন বাজারে নিজের পরিবার থেকে যে জীবন নির্বাহ করব, সেটা আমরা পারি উঠি না। 2 নম্বরে, শিক্ষা। আমি যদি ভুল না করি, কেউ যদি বেয়াদবি না নেয়, ইন্টারন্যাশনাল জরিপে ঢাকা ইউনিভার্সিটি, অর্থাৎ আমাদের সমন্বয়ক ভাইরা যারা অবস্থান করছে, ঢাকা ইউনিভার্সিটির অবস্থান 1634তম। অর্থাৎ আমাদের এটা প্রমাণ করতে হবে, ইন্টারন্যাশনাল লিস্টে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, আমাদের বাংলাদেশের সর্বস্তরে যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদেরকে ইন্টারন্যাশনাল জরিপে 1000 লিস্টের মধ্যে থাকতে হবে। শিক্ষা ব্যবস্থার উন্নত ধারাবাহিকতা বজায় রাখতে হবে। নাম্বার 3, চিকিৎসা। যে চিকিৎসার অভাবে আপনার সর্বস্তরের মা বোন, আপনি চিকিৎসার অভাবে মারা যাচ্ছি। তো সমন্বয়ক ভাইদের বা রাষ্ট্র সরকারে যারা আসবে, তাদের চ্যালেঞ্জ হিসেবে এই 3টা জিনিস নিতে হবে: খাদ্য, শিক্ষা এবং চিকিৎসা। 4 নম্বরে আমি আমার একটা দাবি রাখবো, পার্সোনাল দাবি। আমরা সমাজে সবাই চলাফেরা করি, আপনি দেখবেন, এইখানেই দেখবেন পথ শিশু আছে, বৃদ্ধ মা বাবা আছে, যারা 1971 সালের পরে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রীয় সরকার, কোনো রাষ্ট্রীয় বিধানে, কোনো সংবিধানে তাদের দায়িত্ব নিতে পারে নাই। তারা পথের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জীবনযাপন করতেছে। তো আমি একজন সন্তান হিসেবে আমি চাইবো সমন্বয়ক ভাইদের, পরবর্তী রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে, অবশ্যই আপনারা মাথায় রাখবেন, আমাদের এই সমাজে এই মানুষগুলোকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। আপনি 2025 সালকে যেভাবেই গুছাবেন, একটাই দাবি, সুন্দর বেকারত্ব, আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, দ্রব্যমূল্যের নিম্নতম অবস্থায় আসতে হবে। 3 নম্বরে, সাধারণ জনগণের সকল চাহিদা বিবেচনা রেখে সাধারণ জনগণের মতামত নিয়ে আপনারা প্রেস কনফারেন্স করবেন, যে কোনো বক্তব্য দিবেন। ধন্যবাদ সবাইকে। আমি একজন সাধারণ জনগণ হিসেবে আমার দাবিগুলো, সাধারণ জনগণের দাবিগুলো উপস্থাপন করলাম। আশা করি সমন্বয়ক ভাইরা যদি শুনেন। ভাই, আরেকটা বিষয় বলতে চাই, কেউ কিছু মনে করবেন না, আমাদের এখানে সমন্বয়ক ভাই একজন উপস্থিত আছেন, যিনি 3 লক্ষ টাকার বস্ত্র বিতরণের জন্য হেলিকপ্টারে 25 বার আপ ডাউনে 32 লক্ষ টাকা অপচয় করছে। আমার দাবি যেটা, আমার আপত্তির জায়গা যেটা, আমরা যে অধিকার, যাদেরকে আমরা স্বৈরাচার, ফ্যাসিস্টবাদ বলে উৎখাত করছি, অথচ তাদের সাথে আমাদের কোনো পার্থক্য আমি পাই নাই। আপনি 3 লক্ষ বস্ত্রের জন্য কেন 32 লক্ষ টাকার হেলিকপ্টার ভাড়া দিবেন? এই টাকা আমার আপনার। সো আপনি ওই 32 লক্ষ টাকার বস্ত্র যদি আপনি কিনে সাধারণ জনগণের মধ্যে দিতেন, তাহলে আরও 20,000 মানুষ শীতের বস্ত্র পাইতো। সো যে জিনিসটা মাথায় রাখতে হবে, শুধু আবেগ দিয়ে কাজ করলে হবে না। 1971 সালের পরে যারা রাষ্ট্র ক্ষমতায় আসছে, তারা সবাই আবেগ দিয়ে কাজ করে আসছে। আবেগের দিন নাই, বেইমানের দিন নাই, স্বৈরাচারের দিন নাই। এখন বিবেক ও সাধারণ জনগণের মতামত নিয়ে রাষ্ট্র গঠন করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।